বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভোলা জেলার স্থলপথের উত্তরের শেষ সীমানা মেঘনা নদীর পাড় দিয়ে বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলায় যাওয়ার পথেই তুলে ধরার চেষ্টা করব এই মেঘনা নদীর পাড়ের মানুষের জীবনচিত্র। আমি যেতে আছি বেড়িবাঁধ বা মেঘনা নদীর বাঁধের উপর দিয়ে। যাওয়ার পথেই দেখতে পাওয়া যায় এরকম সুন্দর দৃশ্য। মূলত মাছ ধরার জোবা এখন শেষ, এই জন্য মাছ ধরে এসে মাছ ধরা ট্রলারগুলো সহ মাঝি ও ভাগিরা নদীর পাড়ে এসে বিশ্রাম নিতেছে। জোবা বলতে নদীর জোয়ার হওয়ার আগ মুহূর্তকে বুঝায়। ওই জোয়ার সময় নদীতে রূপালী ইলিশ বেশি পাওয়া যায়। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করছেন, এক পাশে বিশাল জলরাশি মেঘনা নদী, আরেক পাশে সবুজ অরণ্যে ঘেরা গ্রামীণ জনপদ। এই নদীর পাড়েই এমনও পরিবার আছে যাদের এই মেঘনা নদী 10-15 বার বা তারও অধিক ভেঙে তাদের সয় সম্বল কেড়ে নিয়েছে। নিঃস্ব করে দিয়েছে তাদেরকে। খোঁজ নিয়ে দেখা যাবে এখন এমনও পরিবার আছে অন্য মানুষের জমিতে ওরকাত থাকে। এই সমস্ত পরিবারগুলো এই মেঘনা নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। আবার দেখা যায় যখন মেঘনা নদীতে রূপালী ইলিশ ধরা পড়ে কম, তখন তারা ঢাকা বা চট্টগ্রাম গিয়ে অন্য কোনো কর্ম করে বা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। এই জায়গাটার নাম বানিয়ারচর। আগের দিনে এইখানে হিন্দু সম্প্রদায়ের বানিয়া যুগীরা বসবাস করত। তারা চলে যাওয়ার পর এখন যে দল ক্ষমতায় আসে সেই দলের লোকই এই বিশাল জমি ভোগদখল করে। এই জায়গা খুব রিস্ক। কিছুদিন পূর্ব এইখানে লোক মার্ডার হয়েছে। মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ওই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধাসি। এই জায়গার নাম দারোগাখাল বাজার। মূলত এই বাজার একটা নদী বা খালের ওপর এই বাজার। এই রাস্তা করতে যে নদী বা খাল বাদ দেওয়া হয়েছে, পরে আস্তে আস্তে এই বাজারের উৎপত্তি। মূলত উপকূলীয় এলাকা। এই এলাকা যখন ঝড় তুফান বন্যা জলোচ্ছ্বাস হয় তখন এই উপকূলীয় এলাকায় প্রথম আঘাত হানে। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা। দেখা যায় এই মেঘনা নদীর পারে অনেক বাতাস, কিন্তু ভিতরে লোকালয় বা গ্রামে কোনো বাতাস নেই। শুকনো মৌসুমে এই মেঘনা নদীর পারে ভালোই লাগে।
আসছে দিন রাত ধরে। এই ভোলার দক্ষিণে বাংলাদেশের একমাত্র সাগর বঙ্গোপসাগর অবস্থিত। এই ভোলার পূর্ব দিকে নোয়াখালী জেলা ও মেঘনা নদী অবস্থিত, যেই মেঘনা নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এই ভোলার উত্তরে মেঘনা নদী ও বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা অবস্থিত। আর তোকে এলোমেলো ডিস্কোয়ে সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়, পারবো না। আমি আছি এখন ভোলার উত্তরের বাজার জহতার বাজার, যে বাজার প্রতিদিন বিকেল বেলায় অনেক দোকান বসে এবং অনেক অনেক লোকের সমাগম হয়। যে বাজার ভোলা শহর থেকে আনুমানিক 18 কিলোমিটার দূরে অবস্থিত। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি। এবং পশ্চিমে তেঁতুলিয়া নদী ও বরিশাল জেলা অবস্থিত। মূলত এই ভোলার চারদিকেই নদী আর সাগর অবস্থিত, এই জন্য এই জেলাকে দ্বীপ জেলা বলা হয়। ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার। দ্বীপ জেলা ভোলার 200 বছরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম মহিষের দুধের কাঁচা দধি। মহিষের কাঁচা দুধ থেকে তৈরি হয় এই দধি। গুড়, চিনি, মুড়ি, ভাত বা অন্য কোনো ভাবে খাওয়া যায় বা খালিও এই দধি খাওয়া যায়। অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। জিআই স্বীকৃত এই মহিষের কাঁচা দধি। সেদিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। জিআই কি? জিআই হলো এমন পণ্য যা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জলবায়ু, সংস্কৃতি ও ঐতিহ্যর কারণে বিশেষ গুণগত মান বা সুনাম অর্জন করে এবং বিশ্বব্যাপী স্বতন্ত্র পরিচিতি লাভ করে। যেমন বাংলাদেশের জামদানি শাড়ি, ইলিশ, নকশিকাঁথা, রাজশাহীর সিল্ক, চাঁপাই নবাবগঞ্জের ক্ষীরসাপাত আম ইত্যাদি, যা বিশেষ স্থান ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয় এবং বিশ্ববাজারে দেশের অর্থনীতি ও পরিচিতি বাড়াতে সাহায্য করে। আর ভোলার জিআই স্বীকৃত হলো এই কাঁচা মহিষের দুধ থেকে তৈরি হওয়া দধি, যেটা জিআই স্বীকৃত পণ্য। আমি আছি এখন এরকম রাস্তায়, যে রাস্তায় ইচ্ছে করলে আমি যেতে পারবো দ্বীপ জেলা থেকে বিভাগীয় শহর বরিশালে। বিভাগীয় শহর বরিশাল এই জায়গা থেকে 47 কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত। আমি ইচ্ছে করলেই যেতে পারবো বিভাগীয় শহর বরিশালে। আর আমি আছি ভোলার গ্রামীণ জনপদে। Ami andar ni pelan ay boy na tuni rasain. Ni sami